21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করে ভাষা দিবস সংখ্যা প্রকাশ করল চেতনার উন্মেষ পত্রিকা। গুমার 24 নম্বর রেলগেট সংলগ্ন পত্রিকা সম্পাদক ডক্টর অমৃতলাল বিশ্বাসের নিজস্ব বাসভবনে এই অনুষ্ঠান হয়। প্রবীণ সাংবাদিক সাহিত্যিক আজিজুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক শ্রীশঙ্কর, কবি গৌরাঙ্গ দাস, গবেষক বাসুদেব মুখোপাধ্যায়, কবি তারাশঙ্কর আচার্য, পত্রিকার সম্পাদক সুনীল কৃষ্ণ মণ্ডল, কবি পাচুগোপাল হাজরা, পত্রিকার সহ সম্পাদক দুলাল চন্দ্র অধিকারী, দিলীপ বসু প্রমুখ। উপস্থিত অতিথিরা এই অনুষ্ঠানে চেতনার উন্মেষ পত্রিকার ভাষা দিবস সংখ্যার উদ্বোধন করেন। এরপর সঙ্গীত আবৃত্তি, অনুগল্প পাঠ, বক্তব্য ও স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন নিমাই চন্দ্র মণ্ডল, শঙ্কর মল্লিক, রাজু সরকার, স্বপ্ননীল বসু, তনুশ্রী লিপি মিত্র, অমিত বিকাশ দে, সুখেন মণ্ডল, স্বপন কুমার বারুই, অরুণ কুমার দত্ত, মন্দিরা চক্রবর্তী, অমল মণ্ডল, অমিতাভ বন্দ্যোপাধ্যায়, মিন্টু বারুই, নীলাঞ্জনা চক্রবর্তী, তরুণ কুমার দাস, প্রদীপ মিস্ত্রি, মহাদেব চট্টোপাধ্যায়, নলিনী রঞ্জন রায়, কল্পনা পাল, সুজাউদ্দিন মণ্ডল, তমাল কৃষ্ণ বণিক, কেয়া দেবনাথ, বিধানচন্দ্র মণ্ডল, কাকলি রায়, আশিস কুমার ঘোষ, শিউলি হালদার, আদিত্য বসু, টুলু সেন, বাকি বিল্লাহ মণ্ডল, ডক্টর জয়শ্রী মিত্র প্রমুখ। এদিন সমগ্র অনুষ্ঠান উপস্থাপন করেন চেতনার উন্মেষ পত্রিকার সম্পাদক ডক্টর অমৃতলাল বিশ্বাস। সুদিন মোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছরের মতো এবছরও চেতনার উন্মেষ পত্রিকার ভাষা দিবস প্রকাশিত হলো। এবার আমরা 14 সংখ্যা প্রকাশ করলাম। প্রতি বছরের মতো এবছরও উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনার থেকে অনেক কবি সাহিত্যিক এসেছেন। খুব ভালোই লাগলো। চেতনার উন্মেষ মূলত এটা ভাষা দিবস সংখ্যা ভাষা কেন্দ্রিক। 21শে ফেব্রুয়ারি এবং 19শে মে এই দুটো বিষয়কে কেন্দ্র করে বেশিরভাগই লেখা, কিছু কিছু আছে অন্য বিষয় আর কি। মেইন প্রাধান্য দেওয়া হয়েছে ভাষা কেন্দ্রিক লেখাগুলোকে। আমার সম্পাদকীয় কলামে ওখানে উল্লেখ আছে যে নবীনরা যেমন কবিতা লিখছেন, প্রবীণরা সংখ্যায় বেশি। কিছু কিছু নবীন কবি সাহিত্যিকরা লিখছেন, তাদের একটু সংশোধন করে আমার নিতে হচ্ছে। তাদের আমি বলছি, আমার এই পত্রিকা নবীনদের জন্য কর্মক্ষেত্র বা যুদ্ধক্ষেত্র বলা যায়। যারা লেখালেখি করেন প্রত্যেকেই কলম যোদ্ধা বা ভাষা সৈনিক। তাদের যুদ্ধের প্রশিক্ষণ শিবির হচ্ছে এই ধরনের পত্রপত্রিকা। নবীনরা যদি এই ধরনের পত্রপত্রিকায় লেখার সুযোগ না পান, নবীনরা চিরকালেই নবীন থেকে যাবেন। তাই তাদেরও আমি অনেকটা প্রাধান্য দিচ্ছি। একটু ভুলভ্রান্তি থাকলেও আমি সংশোধন করে তাদের কবিতাটা এখানে যাতে প্রকাশিত হতে পারে সেই ব্যবস্থা করছি। আমার নাম ডক্টর অমৃতলাল বিশ্বাস, চেতনার উন্মেষ পত্রিকা আমি সম্পাদক। এই অনুষ্ঠানটা আমার মনের অনুষ্ঠান, একদম আসার জন্য ছটফট করতে থাকি। খুব শরীর খারাপ নিয়েও আমি এখানে এসেছি, কারণ ওনার যে ভালোবাসা থাকে এই অনুষ্ঠানের প্রতি, আমাদের মাতৃভাষা বাংলার প্রতি, সেইগুলো আমাকে টেনে নিয়ে আসে। আমি প্রতিবার চেষ্টা করি, আর এবার না আসতে আসতে পারছিলামই না, যার জন্য খুব কষ্ট পাচ্ছিলাম। যে করে হোক আমি চলে এসেছি। আমাদের ভাষাকে আমরাই অবহেলা করছি, আমরাই অবজ্ঞা করছি বলেই আমাদের ভাষা কোথাও যেন একটু নুয়ে পড়ছে আমার মনে হয়। কারণ যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আর প্রত্যেকের মাতৃভাষা, তার যে ভাষা মাতৃভাষা, সেই ভাষায় যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তবে কোনো শিক্ষা সম্পূর্ণ হয় বলে আমার মনে হয় না। আর সেই জায়গাটাতেই আমরা বাদ রেখে আমরা ইংলিশের ওপরে, ইংলিশকে প্রাধান্য দিয়ে আমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে চাইছি। আমার মনে হচ্ছে সেখানে আমাদের শিক্ষার অসম্পূর্ণতা থেকে যাচ্ছে। আমি কাকলি রায়, আমি একটা স্কুলের দায়িত্বে আছি, টুকটাক লেখালেখি করি। আমি প্রতি বছরই এই
অমৃতধারা অনুষ্ঠানে উপস্থিত থাকি এবং ভালো লাগে। ভাষা দিবসকে উনি যেভাবে একটা উচ্চতায় নিয়ে গিয়েছেন তাকে স্যালুট জানাই এবং নিজেও আনন্দ উপভোগ করি এই অনুষ্ঠানে এসে। বর্তমানে বেশিরভাগ মায়েদেরই ইচ্ছা থাকে যে তাদের সন্তানদের ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবে নাকি বাংলা মিডিয়ামে, সেটা নিয়ে কি বলবেন? না, সেটা নিয়ে এটুকুই বলবো যে মিডিয়ামটা কোনো ব্যাপার না, কারণ ইংলিশ মিডিয়ামে মানে আমাদের এই সময়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা যেই রেঞ্জে হয় বা যেভাবে হয়, বাংলা মিডিয়ামে আমি একজন শিক্ষক হিসেবে বলছি হয়তো সেই লেভেলে হয় না। এবার বাংলা ভাষাকে ভালোবাসা এক জিনিস, আর পড়াশোনার ভাষা বা মিডিয়ামটা এক জিনিস, এবং ইংলিশ মিডিয়ামে পড়েও সে বাংলাকে ভালোবাসতেই পারে, বাংলা নিয়ে চর্চা করতেই পারে। আমার মতে এটা যে কোনো অভিভাবকের পার্সোনাল মত, এবং দুটো মাধ্যমেই ভালো, যে যেভাবে নেয় আর কি। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেমন লাগছে? এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানে আমি আগেও উপস্থিত ছিলাম এবং এটা আমাদের প্রাণের অনুষ্ঠান, এটা আমাদের মনের অনুষ্ঠান। বাঙালি কি কোনোভাবে বাংলা ভাষাকে অবহেলা করছে কি মনে হয়? হ্যাঁ, আমার সেটা মনে হয় যে সবাই করছে সেটা নয়, তবে কিছু কিছু মানুষের মানে ঠিক বাংলাটা ঠিক আসে। এই ব্যাপারটা কবিতাটা যতই আমরা হেয়ালি করে বলি, কথাটা সত্যি। আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার ছেলে ইংরাজিতে খুব ভালো নাম্বার পেয়েছে, এটা আমরা মায়েরা খুব গর্ব করে বলি। কিন্তু আমার ছেলে বাংলা অনার্স, আমার ছেলে বাংলা নিয়ে পড়ে, এটার জন্য খুব আনন্দের সাথে অনেকেই বলতে চান না। আমি সবাইকে এক কাঠগড়ায় দাঁড় করাবো না, সবাই সমান নয়, তবে বেশিরভাগ মানুষ। আপনার নাম ও পরিচয়? আমার নাম শর্মিলা পাল, হাবড়া।